আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমাদের এখানকার মসজিদে জামাত এসেছিল, তো তাদেরকে খাওয়ানোর দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছিল। মানে একবার একটু তো দাওয়াত খাওয়াতেই হয়, তো সেজন্যই এখানে রান্না করে নিচ্ছিলাম। এটা হচ্ছে রাতের একটা ভিডিও। তাদেরকে খাওয়ানোর দায়িত্বটা আমাদের কাঁধে রাতের বেলাই পড়ে। তো এখানে হচ্ছে মুরগি ভুনা করে নিচ্ছিলাম, সাথে শুটকি রান্না করব আর ভর্তা বানাবো, আর সাথে তো খিচুড়িটা রান্না করেই ফেলবো। জামাতের খাবার দাবার কিন্তু সবসময় হালকা পাতলা খাবারই হয়, ভারী খাবার কিন্তু তেমন একটা হয় না। তো এখানে শুটকি রান্নার জন্য আমি প্রথমে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। রসুনটা ভালো করে ভেজে নিলে কিন্তু রসুনের ভালো একটা ঘ্রাণ বের হয়। আর সাথে এই তো এখন শুটকিটা ভেজে নিব, কারণ শুটকিটাও যদি আমি রসুনের সাথে ভালো করে ভেজে নিই তাহলে হচ্ছে শুটকি থেকেও ভালো একটা স্মেল আসবে। অনেকেই শুটকি খেতে পছন্দ করে না, তবে শুটকি যদি ভালো করে তেলের মধ্যে রসুন দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শুটকিটা অনেক ভালোই হয় রান্না করা। এক পাশের চুলাতে তো মুরগি বসিয়ে দিয়েছিলাম, এখানে হচ্ছে আমি শুটকিটা রান্না করে নিচ্ছিলাম। আর বাকি যা কাজ আছে, ভর্তা বানাতে হবে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা কেটে নিচ্ছিলেন। তো কাঁকরোলের ভর্তা বানানো হবে। আসলে সেদিন রাতের বেলা কাজের অনেক চাপ ছিল, তো সব কিছু আর ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছিলাম ততটুকুই ভিডিও করে রেখেছি। এখানে হচ্ছে চালটা ধুয়ে নিয়েছিলাম, আলু কেটে নেওয়া হয়েছে, আর হচ্ছে ডালটাও ধুয়ে নেওয়া হয়েছে। তো সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলোও কেটে নেওয়া হয়েছে। আবার নিচে বসে বসে আমার শাশুড়ি মা টমেটো, শসা এগুলো কেটে দিচ্ছিলেন সালাদের জন্য। বাসায় যেদিন কাজ থাকে সেদিন কেন যেন একটু ভিডিও করতে পারি না, মানে কাজের তালের মধ্যেই পড়ে যায়, তো ভিডিও করার হয়ে ওঠে না। এই তো মসজিদ থেকে আসার সময় মাগরিবের নামাজ পড়ে আমার শ্বশুর এই বাটিগুলো নিয়ে এসেছে। বাটিগুলো কিন্তু অনেক বড় সাইজের, তো এগুলোর মধ্যেই খাবার দেওয়া হবে। সম্ভবত 15 থেকে 16 জনের খাবার দেওয়া হবে এখানে। আমরা যখন বাসায় কোনো কিছু রান্নার দায়িত্ব নিই বা মেহমান আসবে তখন ভাবি যে গ্যাসটা থাকবে কিনা, কারণ ইদানিং গ্যাসটা অনেক বেশি সমস্যা করছে। যেমন আজকে সকালবেলা সারাদিনে যে রান্না করব সেই রান্নাটাও কিন্তু ঠিকঠাক মতো করতে পারিনি। যাই হোক, অন্য একটা চুলা ছিল সেটার মধ্যেই রান্না করে নিয়েছিলাম, না হলে তো আজকেও একদম না খেয়ে থাকতে হতো। তো এখন হচ্ছে বাকি কাজগুলো করে নিয়েছিলাম সকালবেলা। সকালের নাস্তা তো করে নিয়েছিলাম, তারপরে এই তো এখানে হচ্ছে ফিল্টারটার মধ্যে পানি ভরে নিচ্ছিলাম। আমরা আবার এই ফিল্টারের পানি খাই, কিন্তু সবাইকে দেখি যে আর কি পানি আনিয়ে নেয় বা মসজিদ থেকে, আমাদের আসলে সেরকম আনার মতো কেউ নেই। এখন আপনারা বলবেন আপনাদের বাসায় তো পুরুষ মানুষ আছে, আসলে পুরুষ মানুষ থাকলেই তো হয় না, ওনাদেরকে তো বাসায়ও থাকতে হয়। তো বাসায় যেহেতু থাকে না তাই আমাদের পানি আনার ব্যবস্থাটাও নেই। এর জন্য হচ্ছে আমরা আমাদের বাসায় যে পানিটা আসে সেটাই খাই, এরকম ফিল্টার করে। আজকে তো ফিল্টারে একটুও পানি ছিল না, তার মধ্যে দিয়ে সবগুলো জগ একদম খালি ছিল। তো ভাবলাম যে ফিল্টারটা পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখলাম যে ফিল্টারটা প্রায় অর্ধেকটা ভরে এসেছে। আর এখন এই তো জগগুলোকে আমি ভরে নিচ্ছিলাম। রাস্তায় যেহেতু সেনাবাহিনী নেমেছে, তো এখন এই তো আমাদের চোর ডাকাতের ভয়টাও কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। কি যে একটা যন্ত্রণা আর কি যে একটা ভয়ের মধ্যে দিয়ে বেশ কয়েকদিন কেটে গিয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। ঢাকা শহরের অবস্থা তো বেশি ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল যে এই বুঝি কিছু একটা হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস অনেক ভালো হয়েছে যে এলাকার সবাই মিলে চোর ডাকাতদের ধরার জন্য সারা রাত আর কি পাহারা দিয়েছিল। এটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, না হলে দেখা যেত কার যে কখন কি বিপদ হয়ে যেত সেটা তো আল্লাহই ভালো জানেন। মাঝে মাঝে তো আমি এটাও ভাবি, সরকার যে বলেছিল আমি না থাকলে দেখব দেশের অবস্থা কেমন হয়, কিভাবে শান্তিতে থাকো, হয়তো তারাই কাজগুলো ঘটিয়ে যাচ্ছে, না হলে দেশের শান্তিটা কোথায় যাবে। তাছাড়া আবার দেখা গিয়েছে যে সংখ্যালঘু যারা আছে, হিন্দু, তারপরে খ্রিস্টান, বৌদ্ধ, তারাও কিন্তু আন্দোলন শুরু করেছে। আসলে তাদের আন্দোলন করার কি আছে এটাই আমি বুঝছি না, তাদেরকে কিন্তু কেউ সেরকম ভাবে কিছু বলছে বলে আমার মনে হচ্ছে না। কারণ এমন কোনো নিউজে দেখিনি যে তাদেরকে ছোট করে বা তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের মানে যেটাকে যেখানে তারা পুজো করে মন্দির সেটাও যে ভাঙা হচ্ছে তাও কিন্তু না। তারপরে যে কেন তারা আন্দোলনে নেমে গেছে সেটা কিন্তু বুঝতে পারছি না।
এখানে কিছু বেডশিট কিনে নিয়ে এসেছি, তো পুরো বছরের জন্যই কিনে নিয়ে আসলাম যাতে আর কিনতে না হয়। আসলে একসাথে কিনলে কিন্তু অনেকটা সুবিধা হয়, দেখা যায় যে দামটা একটু মানে নিজেদের বাজেটের মধ্যে কেনা যায়। একটা একটা কিনে আনতে গেলে অনেকটা দাম পড়ে যায়। তারপর হচ্ছে সাথে তো সেলাইয়ের খরচ আছে, তো এর জন্য ভাবলাম যে একসাথে অনেকগুলো নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের 1 বছর অনায়াসে চলে যাবে। আর আমার মেয়ে যেহেতু আছে তার জন্য আসলে চাদর অনেক বেশি নষ্ট হয়ে যায়। এর আগে কিন্তু একটা চাদর বিছাতাম, সেটার মধ্যে একদম লিপস্টিক ঘষে চাদরটা অনেকটা নষ্ট করে ফেলেছে। তো সেই চাদরটা বিছাতে আমার এখন কেমন যেন লাগে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। নতুন একটা চাদর মাত্র মনে হয় 3 থেকে 4 বার বিছিয়েছিলাম, তারপরেই সে সেটাকে নষ্ট করে ফেলেছে। তো এখানে এই তো গতকাল গিয়ে আবার এই যে কতগুলো চাদর কিনে নিয়ে আসলাম। যখন দোকানে গিয়েছিলাম দেখে তো সবগুলোই ভালো লাগছিল, তারপরে হচ্ছে দামের সাথে মানের সাথে মিলিয়ে তো খুঁজে পাওয়াটা অনেক মুশকিল। 2-3টা দোকানেই হাঁটলাম, অবশেষে একটা দোকান থেকেই সবগুলো চাদর নিয়ে এসেছি। আমি আপনাদেরকে সব পুরোটা খুলে দেখাতে পারছি না, মানে যখন বিছাবো তখন তো অবশ্যই দেখবেন। প্রত্যেকটা চাদরই কিন্তু অনেক সুন্দর ছিল, আর সবগুলো চাদরই কিন্তু কটনের মধ্যে ছিল। চাদর যখন কিনতে যাওয়া হয় তখন এই তো চাদরটা কটন নাকি অন্য কোনো কাপড়, মানে এটা আসলে বোঝাটা অনেকটা মুশকিল, যেহেতু এগুলো নতুন থাকে তখন কিন্তু সেভাবে বোঝা যায় না। এর আগে যে চাদরটা দেখিয়েছিলাম সেটার দাম পড়েছিল 1,000 টাকা, আর এই টাইপের যতগুলো চাদর আছে সবগুলো আমরা 750 করে নিয়ে এসেছিলাম। তো চাদরগুলো কিন্তু মানে মনে হচ্ছিল যে ভালোই কিনতে পেরেছিলাম, আসলে কেনার পর যে একটা তৃপ্তি, না কাপড়টা ভালো পেয়েছি ভালো হয়েছে এটা মনে করলেই কিন্তু অনেকটা শান্তি লাগে। অনেক সময় দেখা যায় যে আমরা কেনাকাটা করি ঠিকই, কিন্তু মানে ঠিকঠাক মতো পাই না, দেখা যায় যে দাম অনুযায়ী কাপড়টা ভালো পড়ে না বা চাদরটা দেখতে অতটা ভালো হয় না। কিন্তু যা কিনে এনেছি তা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। মোট 6টা চাদর কিনে নিয়ে এসেছিলাম, তো এই বছর আর কেনাকাটা করতে হবে না চাদর, না হলে দেখা যায় যে একটা একটা করে কিনে নিয়ে আসতে হয়। এর আগে হুমায়রার বাবা অনলাইন থেকে হ্যাঁ 2টা চাদর কিনেছিল। তো অনলাইন থেকে কেনাকাটাটা আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ যদি একটু নষ্ট হয় বা কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় যে সেই চাদরগুলো একদমই ভালো থাকে না বেশি দিন ধরে। তো এর আগে যে চাদরগুলো কিনে নিয়ে এসেছিল সেগুলো আজকে মানে গতকাল গিয়ে দেখি যে দোকানের মধ্যেও আছে। মার্কেটে গেলেই যদি সবকিছু পাওয়া যায় তাহলে অনলাইন থেকে কেনাকাটা করার কি দরকার। একই জিনিস যে দেখি যে মার্কেটে আছে, মানে কি বলবো, তখন তো মানে মনটাই অনেক খারাপ লাগে, কারণ অনলাইন থেকে যখন কেনাকাটা করা হয় তখন দেখা যায় যে ডেলিভারি চার্জটাও দিতে হয়, তারপরে কাপড়টাও কিন্তু সেই মানসম্মত হয় না, একই ডিজাইন কিন্তু কাপড়টা কিন্তু ভালো হয় না। তো যাই হোক, এই তো একটা চাদর আর কি বিছিয়ে দেখছিলাম, তো আস্তে আস্তে করে সবগুলোই বিছাবো। এখন যেহেতু বিছানার উপর একটা চাদর আছেই তাই আর বিছালাম না, আর নতুন চাদরগুলো একটু ধুয়েই বিছালে হয়তো ভালো হবে। তো এটা অবশ্যই আমার ননদ বলছিল ওর এটা খুব ভালো লেগেছিল, তাই ওকে যাতে এটা একটু মানে বিছানার মধ্যে বিছিয়ে দেই। ও চাদরটা অনেকখানি বিছিয়ে নিচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি বালিশের কাভারগুলো ভরে দিচ্ছিলাম। তো যাই হোক, বিছানা কিন্তু মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। আর এখানে এই তো রুমের মধ্যে হুমায়রা খেলাধুলা করছিল, তো এগুলো আর কি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে আবার রান্না বান্না করার চেয়ে বেশিরভাগ সময় দেখা যায় যে লেখাপড়া করে। অনেকগুলো রং কিনে নিয়ে এসেছে, মানে 2টা রং কিনে এনে দিয়েছিল, একটা হচ্ছে পেন্সিল রং আর একটা হচ্ছে মোমের রং। তো মোমের যেটা ছিল সেটাকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, আর এই পেন্সিলের যেগুলো আছে সেগুলো দিয়ে মানে লেখালেখি করে। মাঝে মাঝে টুকটাক ছবিও এঁকে দিতে বলে, তখন আর কি ওগুলো এঁকে দিই, কিন্তু খেলার জন্য সব কিছুই নামিয়ে ফেলে। তার আগে যত খেলনা ছিল সবগুলোই তো নষ্ট করে ফেলেছে, এখন একটা নতুন এনে দিয়েছে সেটাও সে নষ্ট করে ফেলেছে। খেলনাগুলো গুছাতে হুমায়রাও আমাকে সাহায্য করছে, মানে মোটামুটি যদি কোনো কিছু করতে বলি সে কিন্তু করে, একদমই না করে না। তো আসলে বাচ্চাদেরকে এরকম ছোটবেলা থেকে টুকটাক কাজ শেখানো উচিত, তাহলেই কিন্তু তারা শিখবে, না হলে তো তারা কোনো কিছুই শিখবে না। বাচ্চা বললে যে তাদেরকে কিছু করা মানে করতে দেওয়া যাবে না তাও না, মানে তাদেরকে টুকটাক শেখানো উচিত, তাহলেই তারা শিখবে। আর এখানে এই তো বসেছিলাম একটু বৃষ্টি দেখার জন্য, মনে হচ্ছিল যে খুব বৃষ্টি আসবে। আজকে তো পুরো দুপুরটা ধরেই একদম অন্ধকার হয়ে গিয়েছিল, রুমে লাইট ধরিয়ে রাখতে হয়েছিল, মনে হয়েছিল একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনারা যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যাই হোক,
এখানে হচ্ছে মা আর মেয়ে মিলে কিছুটা সময় পার করছিলাম। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ